তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত। এখন আমাদের সমাজের মধ্যে অনেকেই মনে করে যে তারাবি আসছে ২০ রাকাত আদায় করব নাকি ৮ রাকাত আদায় করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুধু ৩ বার তারাবি আদায় করেছেন। মসজিদে দেখেন মানুষ ভিড় জমাচ্ছে, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর যেন ফরজ না হয়ে যায় তাই ঘরে আদায় করেছেন। এখন এদিকে লক্ষ্য রেখে আমরা একটা জিনিস জানবো যে সাহাবায়ে কেরাম পরবর্তীতে কি করেছেন। সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি সমস্ত সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে ঐক্যমতের ভিত্তিতে ২০ রাকাত আদায় করলেন। কেন? মানুষগুলা বিচ্ছিন্নভাবে তারাবি আদায় করছে, রাস্তাঘাটে বাজারে হাটে যে জায়গার মধ্যে পারছে তারা তারাবি আদায় করে। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এখন যদি তাদেরকে ঐক্যবদ্ধ না করা যায় তাহলে পরবর্তীতে এই তারাবি নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তাই তিনি সবার সাথে পরামর্শ করে সুন্নত জারি করে দিলেন যে সবার ঐক্যমতের ভিত্তিতে তারাবি আদায় করতে হবে ২০ রাকাত। আর এটা কিন্তু আপনারা জানেন রসুলের কথা এবং সাহাবায়ে কেরাম তাদের যে কাজগুলো আছে এটা কিন্তু একটা সুন্নত। কিন্তু 1450 বছর পরে আয়সা ইউটিউবের মধ্যে দেখা একজন আলেম থেকে আপনি জানতেছেন তারাবির নামাজ ৮ রাকাত, তাহলে এই আলেম বড় নাকি সাহাবায়ে কেরাম বড়? আলেমকে মান্য করছেন আর সাহাবায়ে কেরামকে অমর্যাদা করছেন, এটা কিন্তু গ্রহণযোগ্য না। তাই আপনার কাছে আবেদন, আপনি যদি সাহাবায়ে কেরামকে মানতে চান, সাহাবায়ে কেরামের মর্যাদা দিতে চান, তাহলে অবশ্যই ২০ রাকাত আদায় করতে হবে। এবং আরেক দিক দিয়ে দেখেন, এই রমজান এমন একটা মাস, কেউ যদি সুন্নত আদায় করে তাহলে ফরজ আদায় করে যে পরিমাণ নেকি সেই পরিমাণ নেকি দেওয়া হবে। এখন তারাবি ২০ রাকাত, আলেম বলল ৮ রাকাত, ১২ রাকাত কমে গেল। তাহলে আপনি যদি সাহাবায়ে কেরামের অনুসরণ করতেন তাহলে ২০ রাকাত আদায় করলে ১২ রাকাত আপনার ৮ রাকাত না পড়ে যদি ২০ রাকাত পড়তেন তাহলে আরো ১২ রাকাত আপনি এক্সট্রা পেতেন। তাহলে এই ১২ রাকাত আপনার ১২ রাকাতের সুন্নত আপনার ১২ রাকাত ফরজের সমপরিমাণ নেকি দেওয়া হতো। তাহলে রমজান কিন্তু ১ মাস পর পর আসে, ১ বছরে একবার আসে। তাহলে এই রমজান এর ভিতরে মানুষ যত ইবাদত করবে এটা শত শত গুণ আমল বৃদ্ধি হবে। মানুষগুলা চায় কিভাবে আমলগুলা শর্ট করা যায়। কিছু আলেমই চাচ্ছে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে রেখে আমল থেকে বঞ্চিত করা। এখন রমজান আসলে মানুষগুলো ইবাদতের প্রতি আরো গুরুত্ব দিই। এখন যদি ওই ইবাদতকে আমি আরো শর্ট করে দিই তাহলে মানুষ ইবাদত কোথায় থেকে করবে? আপনি দেখেন এই রমজানের মধ্যে যেহেতু আমলগুলা বেশি করা দরকার, তাই আমলগুলা প্রতি মানুষকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেদিকে আমরা খেয়াল রাখবো।